কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছেন মেয়র প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান সবুজ। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটিকামার আব্দুর রহমান সড়ক সংলগ্ন এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান সবুজ নিজ অর্থায়নে সড়কটি প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেন। স্থানীয়দের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এলাকার উন্নয়নমূলক কাজে তিনি সবসময় সম্পৃক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আজকে আমরা বর্ষা মৌসুমে এসেছি। এসে দেখলাম যে এখানে একটি রাস্তার খুব বেহাল দশা এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রকৃত অর্থে প্রত্যেকটা রাস্তারই খুব বেহাল দশা। ড্রেনেজ ব্যবস্থার তো নেই বললেই চলে, আর ড্রেনেজের কাজ করার কারণে আরও বেশি বেহাল দশা হয়েছে। আমি মূলত এখানে এসেছি আমাদেরই কাছের বড় ভাই লিপু খন্দকার। বড় ভাই আমাকে বলল যে সবুজ, আমাদের এলাকায় এরকম একটা রাস্তার অবস্থা খুবই বেহাল দশা, মানুষ যাতায়াত করতে পারছে না, যেখানে একটা ভ্যান ঢোকে না এবং বিভিন্ন অসুস্থ রোগীও সেই দিক দিয়ে যাতায়াত করতে পারে না। মূলত সাংবাদিক তো আসলে জাতির বিবেক, তাদের কলমের লেখনির মাধ্যমে এবং তাদের প্রতিবেদনের মাধ্যমেই রাজনীতিবিদ যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, তারা জানতে পেরে বিভিন্ন কাজে উদ্যোগী হয়। সেই আলোকেই সংবাদের ভিত্তিতেই আমি এখানে আসি। এখানে এসে দেখি যে আসলে রাস্তার আসলেই বেহাল দশা, আসলে রুগী নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। তো আমি আজকে এই ৬ নম্বর ওয়ার্ডের এই কাজের রাস্তাটার উপরে কিছু সুরকির ব্যবস্থা করছি এবং এই রাস্তাটা সুরকি দিয়ে টোটালি মেরামত করে দেওয়ার কথা আমি এই এলাকাবাসীকে জানিয়েছি। আমি যেভাবে আজকে যেমন ব্যক্তিগত উদ্যোগে ৬ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা মেরামতের কাজ শুরু করলাম এবং এটা ইনশাল্লাহ শেষও করব এবং পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও যদি এরকম কোনো কিছু থাকে, যদি আপনাদের মাধ্যমে যারা সংবাদ কর্মী আছেন, প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া, তাদের মাধ্যমে যদি জানতে পারি, সেখানেও আমি কাজ করবো ইনশাল্লাহ। পৌরসভা নিয়ে আমার সবসময় চিন্তাভাবনা আছে এবং আগামীতে যদি আমি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে পৌরসভার প্রত্যেকটা জায়গার সবচাইতে বেশি গুরুত্ব দিব আমি নাগরিকদের অধিকার, নাগরিকদের সুযোগ সুবিধা। নাগরিকদের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে আমি পৌরসভাটাকে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং কুমারখালী পৌরসভাকে একটি মডেল হিসাবে আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব।